করব না আমি সংসার। এই সংসার আমি আর করব না। তাই তো এখন থেকে মিনি সংসার নিয়ে কাজ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সবাইকে জানাই ঈদ মুবারক। তাই আমার ১ম মিনি কিচেনের সংসারে আজকে সেমাই দিয়ে শুরু হোক। ঈদ তো আর সেমাই ছাড়া চলে না। তাই ঈদে আমরা সেমাই তো সবাই রান্না করি। তাই আজকে আমার মিনি কিচেনেও সেমাই দিয়ে ১ম শুরু করলাম আমার মিনি কিচেনের ১ম রান্না। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মিনি কিচেনে সবাইকে স্বাগতম। সেমাই রান্না করার জন্য ১ম এ কড়াইতে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে সুন্দর করে জাল দিয়ে দেব। জাল করতে এসে বাতাস এত পরিমাণ বাড়ছিল, যার কারণে ঠিকঠাক জালটাও হচ্ছিল না। তাও কষ্টমষ্টে যেভাবে হোক দুধটা উতলানোর পরে ১ম এ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে এখানে দিয়ে দিলাম গোটা মসলা। গোটা মসলার মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি। সেমাই তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি। খুব বেশি মানে আমরা সবাই সেমাই রান্না করতে পারি। কিন্তু মিনি কিচেনে আজকে আমার ১ম সেমাই মিষ্টি দিয়ে শুরু করলাম, যাতে আমার মিনি কিচেনটা খুব ভালো যায়। আপনারা সবাই দোয়া করবেন জানি আমি এই মিনি কিচেন নিয়ে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই দোয়া করবেন। কারণ আমি খুব আশা করে এই মিনি কিচেনটা শুরু করেছি। যদি আপনাদের সাপোর্ট পাই ঠিক মতন, তাহলে আমি এখান থেকে কাজটা এগিয়ে নিয়ে যাব। আর যদি সাপোর্ট না পাই, এই ফেসবুক থেকে আমি সম্পূর্ণভাবে বিদায় নেব, এই আপনাদের আজকে বলে রাখলাম। এর জন্য আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি এই ফেসবুকে টিকে থাকতে পারি। আমি আজ রান্না করব ২ ধরনের সেমাই। তাই ১ম এ দুধটাকে সুন্দর করে জাল দিয়ে একটা সাইডে একটা বাসনে তুলে রাখলাম। তারপরে আবার দুধটাকে সুন্দর করে জাল দিয়ে এখানে কাঠি সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আমরা এই সেমাইকে কাঠি সেমাই বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাঠি সেমাইটাকে একটু জাল দিয়ে রান্না করে ওটাই বেশি মজা লাগে খেতে। তারপরে যখন বলক এসে যাবে তখন এটাকেও সুন্দর করে নামিয়ে নেব। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখে তারপরে কমেন্টস করবেন। কেউ না দেখে কমেন্ট করবেন না। এতে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। তাই অপরকে ক্ষতি করে তো কোনো লাভ নেই, তাই না? এই ফেসবুক মানেই হচ্ছে আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাইকে নিয়ে এগিয়ে যাব। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আমার ভিডিওটি দেখার পরে কমেন্ট করবেন। আর যদি না দেখতে মনে চায় তাহলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ১ম এ যে পাত্রে দুধটা ঢেলে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হওয়ার পরে এখানে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিলাম। তারপরে একটু কিশমিশ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব, যাকে বলে সাজিয়ে নেব আর কি। যাই হোক, এভাবে একটা সেমাই সাজানো হয়ে গেল। তারপর আরেকটা সেমাইও সুন্দর করে একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ওটাও ঢেলে নেব। সম্পূর্ণ সেমাইটুকু ঢেলে দেওয়ার পরে এখানে যে বাকি তেজপাতাগুলো আছে সেগুলো আর দরকার নেই, সেগুলো এখন আমরা তুলে ফেলে দেব। তেজপাতাগুলো ফেলে দেওয়ার পরে এখন আবার সুন্দর করে একটু কিশমিশ দিয়ে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নেওয়ার পরে হয়ে যাবে আমার ঈদের ২ ধরনের সেমাই এবং আমার মিনি কিচেনের ১ম রান্না। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।